আরে আপনাদেরকে তো মেয়েটার নামই বলিনি। মেয়েটার নাম ছিল দীপালি আর ছেলেটার নাম ছিল কালীপদ। এরকমই মেয়ে, ওদের একটা মেয়ে হয়ে যাবার পরে ভালোই সুখের সংসার চলছিল। শাশুড়ি শ্বশুর, একটা বিয়ে না হওয়ার ননদ, একটা মেয়েকে নিয়ে মিল কখনো বন্ধ কখনো খোলা থাকতো, তো ভালোই সংসার চলছিল। করতে করতে প্রায় 3-4 বছরের মতো হয়ে গেল। 4 বছর পরে ফির পেটে আর একটা বাচ্চা এসে গেল। তখন ওনার শ্বশুর তখন খুব শরীর খারাপ ছিল। তো শ্বশুর মানে একদম লাস্ট তখন নিয়েছিল শরীর খারাপ। তো ওনার দীপালি যে মেয়েটা ছিল, ওর হাতে হাত দিয়ে বলে গেল যে আমি তো তোকে খুব পছন্দ করে নিয়ে এসেছিলাম, তো আমি যদি মরে যাই ফেরত আমি তোর পেটেই আসবো। তো প্রায় যখন ওই যে বাচ্চাটা 4 মাসের ফির সেকেন্ড বাচ্চা ছিল পেটে, তখনই ওর শ্বশুর মারা যায়। তো ফির ছেলে হয়। ছেলেটা কিন্তু দেখতে পুরো হয় ওর শ্বশুরের মতো, সব লক্ষণ সব কিছু থাকে শ্বশুরের মতো। তো মেয়েটাও অনেক খুশি হয়ে গেল যে আমার শ্বশুর সাইড ফেরত এসেছে। তো এইভাবেই ওর জীবন চলে। ফির 5-5.5 বছর পরে আবার একটা মানে বাচ্চা পেটে আসে। মেয়েটা কিন্তু কষ্ট করে হলেও সংসার করে যায়। ওর বাবা ফেরত নিয়ে যেতে চেয়েছিল, যে মিল ঠিক করে চলে না, খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়। তো মেয়েটা ফেরত আর যেতে চায়নি নিজের বাড়িতে, বাবার কাছে। তো এইভাবেই ও সংসার করে। এইভাবেই সংসার করতে করতে প্রায় আরও 2টো মেয়েও হয়ে যায়। টোটাল 3টে মেয়ে, একটা ছেলে নিয়ে সংসার করে। যে মেয়ে কিছুই জানতো না, সে মুড়ি ভাজা শিখে গেল, মুড়ি ভাজার বিজনেস শুরু করলো। মুড়ি ভেজে মার্কেটে ওর স্বামী আর ও মিলে বিক্রি করা, বাচ্চাদেরকে পালা করতে করতে স্বামীর কিছু বছর পরেই মাথা খারাপ হয়ে যায়। তখনও মেয়েটার বাবা চেয়েছিল যে ও ফেরত চলে যাক, 4টে বাচ্চা হয়ে গেছে তো কী হয়েছে, কিন্তু বাবা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মেয়েটা যেতে চায়নি। লাস্ট যে বাচ্চা পেটে আসে, ও বুঝতেই পারেনি, তখন খুব শরীর খারাপ। মেয়েটা ততদিনে স্বামীর মাথা খারাপ হয়ে যাবার পরে খুব শরীর খারাপ হয়ে যায়।